চট্টগ্রামের হালি শহরে রাবেয়া খাতুন নামে এক গৃহবধূকে খুনের ঘটনায় তার স্বামী মোহাম্মদ জামিনকে কিশোরগঞ্জের নিকলি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামি দেওয়া তথ্যের ভিত্তিতে খুনে জড়িত থাকা জামিনের ভাইরা মোহাম্মদ মোস্তফাকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার হালিশহর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পশ্চিম মোহাম্মদ জসিমউদ্দিন। উপপুলিশ কমিশনার বলেন, ভিকটিম রাবেয়া খাতুন সংসারের সচ্ছলতার জন্য তার বাবার চায়ের দোকানের পাশে রাস্তায় পিঠা বিক্রি করতেন, কিন্তু আসামি জামিন তা পছন্দ করতেন না। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। এছাড়া গত 10 জানুয়ারি এনজিও থেকে ঋণ উত্তোলনের জন্য একটি ফরমে রাবেয়াকে সাক্ষ্য দিতে বললে ভিকটিম অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে জামিন তার ভাইরার সহযোগিতায় রাবেয়াকে ছুরির আঘাতে খুন করে কিশোরগঞ্জে পালিয়ে যান। পরে গতকাল রাতে জামিনকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে হালিশহর থানার ফৈলাতলি বাজার এলাকায় রাবেয়া খাতুনকে ছুরির আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন ভিকটিমের মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এনজিও থেকে লোন নেওয়ার জন্য একটি কাগজে রাবেয়াকে স্বাক্ষর করতে বলেন জামিন, কিন্তু রাবেয়া তাতে স্বাক্ষর করেনি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। এরপরই মোস্তফাকে সঙ্গে নিয়ে জামিন ভিকটিম রাবেয়াকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার ছুরি নিয়ে ভিকটিম রাবেয়ার বাসায় আসে জামিন ও মোস্তফা। এরপর মোস্তফা রাবেয়াকে জাপটে ধরে আর জামিন গলা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ভিকটিম রাবেয়া চিৎকার করলে জামিনের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে রাবেয়াকে কয়েকটি ছুরির আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়।